শালা, একে একে আমি 200 জন রে ভাইবা পরীক্ষা নিলাম। শালা একজনও উত্তর করতে পারলো না। তাইলে আমি চাকরিটা দেব কাকে? আজকে যেই এই ভাইবা প্রশ্নের উত্তর করতে পারবে তাকেই আমি সিলেক্ট করে নিয়ে তাকেই আমি চাকরিতে জয়েন করাবো কাল থেকে। স্যার, আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ মিন্টু, তুই আজকে দেখ তো বাইরে ভাইবা পরীক্ষা দিতে কতজন আসছে। আছে স্যার, 20-20 জন মতো। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে তুই যে কয়জন ভাইবা পরীক্ষা দিতে আসছে সব কয়জনকে এক এক করে আমার চেম্বারে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এক এক করে পাঠা দিতাছি। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই আসতে পারেন, কেন নয়, আসেন এখানে বসেন। আচ্ছা, আপনি কি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুত? হ্যাঁ স্যার, আমি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছি যথেষ্ট। তো আপনি কি প্রশ্ন ধরবেন ধরেন। আচ্ছা এখন বলেন তো, গাড়ি আপনার একটা, আর গাড়িতে সিট আছে মাত্র একটা খালি। এখন আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, ঝড় বৃষ্টি হওয়ার সময় যাচ্ছেন আপনি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে। তাই এখন সামনে হঠাৎ করে 3টা লোক সাইডে দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছে। এখন ওর ভিতরে ছিল একটা যুবক নারী, যাকে কিনা আপনি সবচাইতে প্রিয় ভালোবাসেন, আর ছিল আপনার সমতুল্য একটা দাদি, একটা বৃদ্ধ, আর আর একটা লোক ছিল আপনার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু, যে কিনা আপনার প্রাণ বাঁচিয়েছিল। এখন আপনি কাকে নেবেন ওই 3টা লোকের ভিতরে থেকে? এখন আপনি এই ক্ষেত্রে আপনি কি করবেন বলেন। স্যার, তাহলে আমি সুন্দরী মেয়েটা নিয়ে চলে যাব। আপনার কথায় আমি কোনো ইন্টারেস্ট পেলাম না। এ প্রশ্নের উত্তর যথাসম্ভব সঠিক হয় নাই তো। তো আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই আসতে পারেন, কেন নয়, ভিতরে আসি বসে পড়েন চেয়ারে। তা আপনি কি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুত? হ্যাঁ স্যার, আমি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুত। কি প্রশ্ন ধরবেন ধরেন। আচ্ছা তাহলে এখন আপনি বলেন তো, আপনার গাড়ি হচ্ছে একটা, এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ঝড় বৃষ্টি মাথায়। ওই অবস্থায় আপনি রাস্তার মাঝখানে 3টা লোককে দেখতে পেলেন, তারা বাসের জন্য অপেক্ষা করতেছে। এখন সেই 3টা লোকের ভিতরে একজন ছিল সুন্দরী নারী, যাকে কিনা আপনি সবচাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন, আর আরেকজন ছিল আপনার প্রাণের প্রিয় দোস্ত, প্রাণ প্রিয় বন্ধু, যে কিনা আপনার প্রাণ বাঁচিয়েছিল। আর আপনার আরেকজন ছিল বৃদ্ধা মহিলা, যাকে আপনার দাদির সমতুল্য করা হয়। এখন আপনি ওই ঝড় বৃষ্টি মাথাতে কাকে আপনার গাড়িতে তুলবেন? এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বলেন। স্যার, এই ক্ষেত্রে আমি ওই সুন্দরী মেয়েটাকে নিয়ে চলে যেতে চাই আমার গাড়িতে। আপনার উত্তরটা একেবারে সঠিক হয়নি। আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ভেতরে আসতে পারি কি আমি? ওয়ালাইকুম আসসালাম। দ্রুত চলে আসেন ভেতরে, আসি চেয়ারে বসে পড়েন, আর ঝটপট করে আমার প্রশ্নের উত্তরগুলো বলেন।
আচ্ছা, আপনি কি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুত? হ্যাঁ স্যার, আমি একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই চলে আসছি। তো আপনি কি প্রশ্ন ধরবেন ধরেন। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্নের উত্তর করেন তো ঝটপট করি। তো আপনার হাতে একটা গাড়ি আছে, ওই গাড়িতে সিট খালি আছে একটা। এখন আপনি বৃষ্টি মাথায় যাচ্ছেন রাস্তা দিয়ে। তো রাস্তার সাইডে তিনটা লোক দাঁড়িয়ে আছে বাস আসার অপেক্ষায়। এখন তাদের ভিতরে একটা অসম্ভব সুন্দর নারী ছিল। এখন যাকে কিনা আপনি সবচাইতে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। এখন তার পাশে ছিল আপনার প্রাণের প্রিয় একটা বন্ধু, যে কিনা আপনার প্রাণ বাঁচিয়েছিল। আর তার পাশে ছিল আপনার দাদির সমতুল্য একটা বৃদ্ধ। এখন আপনি কাকে গাড়িতে তুলবেন? এখন চিন্তা ভাবনা করে উত্তরটা দেন তো দেখি। উত্তরটা দিতে পারলি আপনাকেই আমরা সিলেক্ট করে চাকরিটা দিয়ে দেব। স্যার, এই প্রশ্নের উত্তর আমি পানির মতো বলে দিচ্ছি স্যার। তো ওই অসম্ভব সুন্দর নারীকে আমি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর আমার বন্ধু ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে সোজা গাড়িতে করে পৌঁছে দিয়ে আসবে। আপনার প্রশ্নের উত্তর একেবারে সঠিক হয়েছে। আপনার প্রশ্নের উত্তর একেবারে পারফেক্ট হয়েছে। আপনার প্রশ্নের উত্তরে আমরা খুবই ইন্টারেস্টেড। এখন আপনি আমাদের অফিসে কালই জয়েন করতে পারেন আপনার সকল কাগজপত্র নিয়ে। আপনাকেই আমরা সিলেক্ট করে নিলাম। তা আপনি কাল থেকে জয়েন করবেন আমাদের অফিসে।